হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ফোর্স একাডেমি। বন্ধুরা, আইটিবিপি অর্থাৎ ইন্দো তিবেতান বর্ডার পুলিশ ফোর্সের তরফ থেকে আরও একটি নতুন নিয়োগ সংক্রান্ত ভ্যাকেন্সি বার হয়েছে, সেটি আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেব। তুমি যদি আইটিবিপিতে জয়েন করতে চাও অর্থাৎ ইন্দো তিবেতান বর্ডার পুলিশ ফোর্সে জয়েন করতে চাও, তাহলে এই নিউ ভ্যাকেন্সির মাধ্যমে তুমি কিন্তু আইটিবিপিতে জয়েন করতে পারবে। বন্ধুরা, এর পূর্বে আইটিবিপিতে অনেক ভ্যাকেন্সি বার হয়েছিল, যার অনলাইন অ্যাপ্লিকেশান কিন্তু পুরোপুরিভাবে কমপ্লিট হয়েছে। এখনও কিন্তু আইটিবিপির তরফ থেকে বিভিন্ন ভ্যাকেন্সি যেগুলো বাকি রয়েছে, সেই সব ভ্যাকেন্সিগুলো তারা কিন্তু রিলিজ করছে। তো যে ভ্যাকেন্সিটি বার হয়েছে সেই ভ্যাকেন্সিটি তোমাদেরকে আমি শেয়ার করে দিচ্ছি। কারা কারা অ্যাপ্লিকেশন করতে পারবে, বয়স তোমরা থাম্বনেলে দেখেছো, এবং অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেটও তোমরা কিন্তু থাম্বনেলে দেখেছো। তো সেই ডেটের মধ্যে কিন্তু তোমাদেরকে অনলাইন অ্যাপ্লিকেশন পুরোপুরিভাবে কমপ্লিট করতে হবে। তো চলো নোটিফিকেশানের পাতায় যাওয়া যাক এবং সেখান থেকে তোমাদেরকে সরাসরি আপডেট শেয়ার করে যাক। আমাদের চ্যানেল থেকে তোমাদেরকে দেওয়া হয়েছে অ্যাডমিট কার্ড, তার সঙ্গে সঙ্গে পিইটি পিএসসি ডেট। কোনো প্রকার যদি অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট হয়ে যায় অবশ্যই তোমরা কিন্তু আমাদের চ্যানেলে পেয়ে যাবে। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং ভিডিও যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও। এবং তোমার যদি কোনো ফ্রেন্ড আইটিবিপির ভ্যাকান্সির অপেক্ষায় বসে আছে বা আইটিবিপিতে জয়েন করতে চাই, তাকে অবশ্যই ভিডিওর লিঙ্কটি হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে দিও। বা তোমাদের কোনো যদি এডুকেশন গ্রুপ থেকে থাকে, টিউশন গ্রুপ থেকে থাকে, তো অবশ্যই সেখানে ভিডিওটা শেয়ার করে দিও। তো চলো নোটিফিকেশানের পাতায় যাওয়া যাক। তো বন্ধুরা, তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ, এটি হলো আইটিবিপির নিউ ভ্যাকেন্সির অফিসিয়াল শর্ট নোটিফিকেশান। তোমাদেরকে আগেই বলে দিচ্ছি, এটি কিন্তু শর্ট নোটিফিকেশান। এই শর্ট নোটিফিকেশান বা আইটিবিপির যতগুলো ভ্যাকেন্সি বার হয়ে থাকে, প্রথমত তারা কিন্তু শর্ট নোটিফিকেশান তারা নিউজ এমপ্লয়মেন্টে প্রকাশিত করে। তো সেখান থেকে আমরা সরাসরি পেয়ে গিয়েছি। তবে এটি কিন্তু অফিসিয়াল নোটিফিকেশান। যেদিন থেকে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হয়ে যাবে, সেই দিন তোমরা কিন্তু ফুল নোটিফিকেশান তার অফিসিয়াল ওয়েবসাইটে দেখতে পেয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছ, ইন্দো তিবেতান বর্ডার পুলিশ ফোর্স, মিনিস্ট্রি of Home Affairs, Government of India, recruitment for the post of Inspector Hindi Translator 2024. Indo-Tibetan Border Police Force invites online application from eligible male and female Indian citizens to fill of vacancies of Inspector Hindi Translator of General Central Service Group B non-gazetted non-ministerial on temporary basis, likely to be permanent in ITBP in pay scale level 7 in the pay matrix। তোমরা দেখতে পাচ্ছ পে ম্যাট্রিক্স, সেটা কিন্তু 44,900 টাকা থেকে 1,42,400 টাকা পার মান্থ কিন্তু তোমাদের স্যালারি থাকবে। তো এখানে বন্ধুরা যেটি বলা হয়েছে সেটি হলো, এই যে ভ্যাকেন্সিটি বার হয়েছে এটি কিন্তু হিন্দি ট্রান্সলেটার, ইন্সপেক্টর হিন্দি ট্রান্সলেটারের ভ্যাকেন্সি। এখানে মেল ফিমেল উভয় কিন্তু এই ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে। এটি গ্রুপ বি নন গেজেটেড পোস্ট এবং এটি কিন্তু পার্মানেন্ট ভ্যাকেন্সি। লেভেল 7-এর স্যালারি তোমাদের থাকবে 44,900 টাকা বেসিক পে এবং 1,42,400 টাকা পার মান্থ কিন্তু তোমাদের স্যালারি থাকবে। এখানে দেখো টোটাল ভ্যাকান্সি, তার সঙ্গে সঙ্গে এখানে নেম অফ পোস্ট ইন্সপেক্টর হিন্দি ট্রান্সলেটর। টোটাল ভ্যাকান্সি 15টি ভ্যাকান্সি রয়েছে, মেলের জন্য 13টি, ফিমেলের জন্য 2টি রয়েছে। এখানে ক্যাটাগরি ওয়াইজ তোমাদের ভ্যাকান্সিগুলো কিন্তু ভাগ করে দেওয়া হয়েছে। দেখো ইউআরের জন্য 6টি, মেলের জন্য, এসসির জন্য 2টি, এসটি 1টি, ওবিসি 3টি, ইডাব্লিউএস 1টি, এরকম করে মেলের জন্য 13টি এবং ফিমেলের জন্য ইউআর 1টি এবং ওবিসি 1টি, ফিমেলের জন্য 2টি, টোটাল কিন্তু 15টি ভ্যাকেন্সি এখানে রয়েছে। রিক্রুটমেন্ট ITBP police.nic.in এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমাদেরকে অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে। অনলাইন অ্যাপ্লিকেশন করার জন্য ফিজ কিন্তু তোমাদেরকে 200 টাকা চার্জ দিতে হবে। যারা এসসি এসটি এক্স সার্ভিসম্যান ফিমেল রয়েছে, তোমাদেরকে কোনো প্রকার চার্জ কিন্তু লাগবে না। ওকে, নেক্সট দেখো এখানে কিন্তু আরও একটি কথা বলা হয়েছে যে 2015 সালে কিন্তু এই ভ্যাকান্সিটা আগে কিন্তু এই ভ্যাকান্সিটা বার হয়েছে। এখানে ডেট দেখো তোমাদের দেওয়া হয়েছে, এখানে 2015-তে কিন্তু তোমাদের রিক্রুটমেন্ট অফ ইন্সপেক্টর হিন্দি ট্রান্সলেটর 2015 অর্থাৎ 2015 সালে কিন্তু এই ভ্যাকান্সিটি বার হয়েছিল। ওকে, সেখানে কিন্তু অনেক পরীক্ষার্থী যাদের হয়তো টাইটেল বা যাই হোক সেখানে কিছু মিস্টেক হয়েছিল, তাদের নামে হোক, তাদের অ্যাডমিট কার্ড আসেনি হয়তো বা তাদের সিলেকশন হয়নি। তো তারা কিন্তু অনেকে কিন্তু কেস করেছিল। তো
তো কেস করার পরে তাদের কোর্টের রায় দেওয়া হয়, অর্ডার আসে, এবং এখানে দেখো কিছু প্রার্থী রয়েছে, এখানে তাদের রোল নাম্বার দেওয়া হয়েছে। তো এই প্রার্থীদের এজ কিন্তু পুরোপুরিভাবে শেষ হয়ে গিয়েছে, যেহেতু 2015 ভ্যাকান্সি, এখন তোমাদের 2024 চলছে, ওকে, সেহেতু প্রায় 10 বছর ভ্যাকান্সি, তো এদের এজ কিন্তু পুরোপুরিভাবে শেষ হয়ে গিয়েছে। তো এই যে রোল নাম্বার এখানে দেওয়া হয়েছে, তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ, এই রোল নাম্বারের প্রার্থীরা কিন্তু তারা কিন্তু চাইলে অ্যাপ্লিকেশন করতে পারে এই ভ্যাকান্সিতে, ওকে। এই হিন্দি ট্রান্সলেটরের ভ্যাকান্সিতে কিন্তু এই প্রার্থীরা অ্যাপ্লিকেশন করতে পারে। 2015 সালের ক্যান্ডিডেট, তারা কিন্তু কেস করেছিল এবং রায় দিয়েছিল, একজন কি দুইজন যাই হোক না কেন, যতজন কেস করেছিল এখানে আমার কাছে কোনো আপডেট নেই, তবে নোটিফিকেশন অনুসারে কিন্তু সেটাই বলা হয়েছে। তো কেস করার পরে কিন্তু হাইকোর্টের সুপ্রিম কোর্টের রায় হিসাবে তাদেরকে কিন্তু পুনরায় অ্যাপ্লিকেশন করার সুযোগ দেওয়া হয়েছে। তাছাড়া তোমরা যারা জেনারেল ক্যান্ডিডেট রয়েছে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। এখানে এলিজিবিলিটি কন্ডিশন, এখানে দেখো তোমাদের এজ হতে হবে 30 বছরের মধ্যে। জেনারেল প্রার্থীর জন্য SC ST হয়ে থাকলে 5 বছর, OBC হয়ে থাকলে 3 বছর বয়সে তোমরা কিন্তু ছাড় পেয়ে যাবে। মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশান এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে, মাস্টার ডিগ্রি ফ্রম এ রিকগনাইজ ইউনিভার্সিটি ইন হিন্দি অর ইংলিশ। অর্থাৎ তুমি যদি হিন্দি এবং ইংলিশ বিষয় নিয়ে তুমি যদি MA পাস করে থাকো, মাস্টার ডিগ্রি পাস করে থাকো, তাহলে তুমি কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশান করতে পারবে, নচেত তুমি কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশান করতে পারবে না, ওকে। এখানে আরও তোমাদের এখানে দেওয়া হয়েছে কিছু, এখানে আরও ডিগ্রি দেওয়া হয়েছে, দেখো এই ডিগ্রি তোমাদের চলবে, দেওয়া হয়েছে, ওয়ার করে দেওয়া হয়েছে। তবে MA পাস তুমি যদি হিন্দি এবং ইংলিশ নিয়ে তুমি যদি পাস করে থাকো তাহলে অ্যাপ্লিকেশান তুমি কিন্তু করতে পারবে, নচেত তুমি কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশান করতে পারবে না। আর অনলাইন মোডে কিন্তু তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান করতে পারবে। নোটিফিকেশানটি তারা যখন সেভ করে তখন কিন্তু এটা ঘুরিয়ে দেওয়া হয়েছে ক্রপ করে। আর এখানে অনলাইন অ্যাপ্লিকেশান তোমরা দেখো তোমাদের শুরু হয়ে যাচ্ছে 10 ডিসেম্বর থেকে অনলাইন অ্যাপ্লিকেশান শুরু, 10/12/2024 থেকে 8/1/2025 তারিখ পর্যন্ত তোমরা কিন্তু রাত 12টা পর্যন্ত তোমরা অনলাইন অ্যাপ্লিকেশান করতে পারবে। তো তোমরা যারা ইংলিশ এবং হিন্দি বিষয় নিয়ে MA পাস প্রার্থী রয়েছে তোমাদের জন্য কিন্তু এই ভ্যাকান্সিটি। ধন্যবাদ।